আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে ফ্রায়েড রাইস তৈরি করা যায় ও তার সাথে চিকেন কষা তৈরি করা যায়। প্রথমেই আমি আগে থেকে কিছু সবজি কেটে রাখলাম, তার সাথে কাজু কিশমিশ ও আগে থেকে বেছে রাখা কিছু চিংড়ি মাছ নিলাম। এছাড়া লাগছে ফ্রায়েড রাইসের চাল, তার সাথে গোটা গরম মশলা, লবণ, চিনি ও গাওয়া ঘি। এর পাশাপাশি চিকেন কষা তৈরি করার জন্য আমরা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আলু। এরপর একটা কড়াইয়ে কিছুটা সাদা তেল নিয়ে একে একে কাজু, কিশমিশ, এছাড়া কুচিয়ে রাখা গাজর, বিম কড়াই সবগুলো একসাথে ভেজে নিলাম। বিনস ও গাজর ভাজা শেষের দিকে প্রায়। এরপর আমি ছাড়িয়ে রাখা চিংড়িগুলোকে ওই তেলই হালকা হালকা করে ভেজে নেব এবং সব ভাজা হয়ে গেলে আলাদা পাত্রে তুলে রাখবো। আগে থেকে স্টিম করে রাখা রাইসটাকে কড়ার মধ্যে ঢেলে নিলাম যাতে সব কিছু একসাথে মিক্স করা যায়। এরপর লো ফ্লেমে গ্যাসটাকে দিয়ে হালকা হাতে খুন্তির সাথে সমস্ত রাইসটাকে ভালোভাবে মিক্স করতে থাকলাম। এর উপরে আগে থেকে পেস্ট করে রাখা বাড়ির স্পেশাল মশলা ও আগে থেকে পেস্ট করে রাখা চিনির গুঁড়া এবং এর সাথে বাড়িতে তৈরি বিশুদ্ধ গাওয়া ঘি অ্যাড করে নামিয়ে রাখলাম। এরপর চিকেন কষা তৈরি করার জন্য আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এরপর ওই তেলে গোটা গরম মশলা, তেজপাতা, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবং যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকলাম। পেঁয়াজগুলো এখন একটু বাদামি কালার হয়ে এসেছে। এবার আমরা এর সাথে আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট, টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম। আপনাদের জানিয়ে রাখি, এই রান্নাটির পুরো ক্রেডিটটাই আমার মা ও আমার স্ত্রীর। শুধুমাত্র আমি ভয়েস ওভার দিয়ে এই ভিডিওটি বানিয়েছি যাতে আপনাদের সবার সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারি। এর সাথে সামান্য নুন ও আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলিকে এর সাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষতে থাকলাম। ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই আমি রান্নাটি একটু স্কিপ করে করে দেখাচ্ছি যাতে আপনারা খুব অল্প সময়ে গোটা প্রসেসটা দেখতে পারেন। চিকেনগুলোকে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রাঁধতে হবে যাতে মশলাগুলো চিকেনগুলোর ভিতরে যায় এবং একটা সুন্দর গন্ধ ও সুস্বাদ আসে। আমাদের মাংস কষা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।
এবার আমরা নামিয়ে নেব। আমার দুটো রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশনের জন্য টেবিলে সাজিয়ে নিলাম। আমার এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি রেসিপি দুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন দুপুরে নিজেদের বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন।